প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, বাংলাদেশ আইএমএফ থেকে $1.3 বিলিয়ন যেটা লোনের কিস্তি, দুইটা কিস্তি একসঙ্গে, সেটা পাওয়ার আশা করছে জুলাইয়ের মধ্যে। তো সম্প্রতি একটি মিটিং হয়েছে আইএমএফ টিমের সঙ্গে। তো এই ব্যাপারে একটি ডিটেল রিপোর্ট টিভিএসে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। দর্শক, আমরা কাশেমের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। কাশেম, স্বাগতম আপনাকে ইনসাইট। ধন্যবাদ আপনাকে। এই যে মিটিংটার কথা বলা হচ্ছে যে এই মিটিংয়ে এটা ডিসকাস হয়েছে, মিটিংটা কোন লেভেলে এবং আইএমএফের কাদের সাথে মিটিং হয়েছে, বাংলাদেশে কাদের? ধন্যবাদ। যে আপনি জানেন যে আইএমএফের সাথে যে ঋণ চুক্তি, এটা গত আওয়ামী লীগ সরকার করেছিল এবং হচ্ছে 2023 থেকে চলছে। হ্যাঁ, 2023 থেকে। তো পরবর্তীতে তো আওয়ামী লীগ সরকার চলে গেল, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলো। তো এই সরকার এসে হচ্ছে আসলে আইএমএফের যে কন্ডিশনগুলি ছিল, সেই কন্ডিশনগুলি তারা বাস্তবায়নের দিকে অত বেশি মনোযোগ হয়নি। ফলে আপনি জানেন যে গত বছর আপনার অক্টোবরে যখন আইএমএফের যে স্প্রিং মিটিং হলো ওয়াশিংটনে, সেখানেই কিন্তু আইএমএফ স্পষ্টভাবে জানিয়ে দিল যে তারা নির্বাচিত সরকারের সাথে আলোচনা না করে তারা ঋণের কিস্তি দেবে না। মানে ওই সময় একটা কিস্তি ছিল, হ্যাঁ, যে কিস্তিটা আমাদের ডিসেম্বরে পাওয়ার কথা ছিল এবং আগামী জুনে আরেকটা কিস্তি আমাদের পাওয়ার কথা ছিল। এই দুইটা কিস্তি হচ্ছে $1.3 বিলিয়ন। তো এখন এই নির্বাচনের পরে বিএনপি সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করতে আইএমএফের যে এশিয়া প্যাসিফিক রিজনের ডিরেক্টর শ্রীনিবাস, উনি হচ্ছে বাংলাদেশে আসছেন। ওনার নেতৃত্বে হলো 3 সদস্যের একটা টিম আসছেন। তারা প্রথমত গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছেন, পরে হচ্ছে অর্থমন্ত্রীর সাথে মিটিং করেছেন এবং এরপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে তারা মিটিং করেছেন। বেসিক্যালি তারেক রহমানের সাথে অনেকটা সৌজন্য সাক্ষাৎ এবং সেখানে হচ্ছে ওভারঅল যে সরকারের পজিশনটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু মূল মিটিংটা হয়েছে অর্থমন্ত্রীর সাথে। সেখানে বাংলাদেশ হচ্ছে, আপনারা কি জেনেছেন অর্থমন্ত্রীর সাথে মিটিং এর পরে যে এই আপডেটটা নিয়ে? যে অর্থমন্ত্রীর সাথে মিটিং এর পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেছেন। ওখানে আমরা অফিসারদের সাথে আলোচনা করে যেটা জেনেছি যে বাংলাদেশে আপনি জানেন যে এখন ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আমাদের হচ্ছে গ্লোবাল মার্কেটে তেলের দাম অনেক বেড়ে গেছে এবং খাদ্যপণ্যের দামও হচ্ছে বাড়তির দিকে, আমাদের ইনপুট কস্ট বেড়ে যাচ্ছে। এই কারণে সরকারের হচ্ছে এই মুহূর্তে ডলার ঋণের কিস্তিগুলো বেশি ইম্পর্টেন্ট। সরকার জুনের মধ্যে এটা চাচ্ছিল, কিন্তু আইএমএফ তারা হচ্ছে জুনের মধ্যে এটা এনশিওর করে নাই এবং তারা বলছে যে আগামী জুলাইতে এটা হতে পারে। তবে তার আগে আইএমএফের যে কন্ডিশনগুলি, সেই কন্ডিশনগুলো বাস্তবায়নে এই সরকার কি পদক্ষেপ নেয় সেটা তারা একটু দেখতে চায়। এই যে কন্ডিশনগুলো, এগুলোর মধ্যে মেজর কোনগুলো যেটা চাই যে আইএমএফ এখনো আনহ্যাপি বা এগুলো বাংলাদেশকে প্রেস করছে যে এগুলো বাস্তবায়ন করা? এখানে হচ্ছে মেজর একটা কন্ডিশন হচ্ছে আমাদের যে রেভিনিউ আর্নিংস। আপনি জানেন যে এটা হচ্ছে শুরু থেকে বাংলাদেশ ফুলফিল করতে পারেনি। আওয়ামী লীগের সরকারের সময় এক ধরনের চেষ্টা ছিল, কিন্তু তারপরেও তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো ছিল না, ফলে তারা হচ্ছে এটা ফুলফিল করতে পারেনি। এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা হচ্ছে অনেক জায়গায় কিন্তু ওই যে ট্যাক্স রিবেট এক্সাম্পশন কমাইছে, কিন্তু তারা রাজস্ব আহরণ বাড়াইতে পারে নাই। এটা একটা বিষয়। অন্তর্বর্তী সরকার আরেকটা জিনিস যেটা হচ্ছে মোটেই করে নাই, যেটা আওয়ামী লীগের সময় যদিও একটু মানে জনগণের জন্য কষ্টকর হলেও আওয়ামী লীগের সময় হচ্ছে গ্যাস বিদ্যুতের যে ভর্তুকিটা, সেটা কিন্তু একটু একটু করে দাম বাড়িয়ে সমন্বয়ের একটা উদ্যোগ ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে তারা এদিকে কোনো উদ্যোগই নেয় নাই, ভর্তুকি কমানোর কোনো ইনিশিয়েটিভ নেয় নাই। প্লাস হলো যে এক্সচেঞ্জ রেট যেটা বাজার ভিত্তিক করার কথা, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক করছে, যদিও তারা বলছে এটা বাজার ভিত্তিক, কিন্তু এটা আসলে ওইভাবে বাজার ভিত্তিক না। আইএমএফ কি এটা নিয়ে তাদের পয়েন্ট আছে যে এক্সচেঞ্জ রেট নিয়েও তাদের পয়েন্ট আছে, পর্যায়টাও খুশি না তারা। হ্যাঁ, বর্তমান সিচুয়েশনে খুশি না এবং এই কারণেই তারা হচ্ছে যে জানতে চাচ্ছে যে বাংলাদেশ সরকার কি করবে। তো অর্থমন্ত্রী যেটা বলছেন যে আগামী এপ্রিলে ওয়াশিংটনে স্প্রিং মিটিং রয়েছে আইএমএফের, তো সেখানে বাংলাদেশ যাবে এক ধরনের প্রিপারেশন নিয়ে, যে এর মধ্যে তো বাজেটের মোটামুটি পলিসি ডিসিশনগুলি হয়ে যাবে। সেখানে তারা আইএমএফকে ব্রিফ করার চেষ্টা করবে যে আমরা এই করার উদ্যোগ নিয়েছি। তো তার প্রেক্ষিতেই হচ্ছে ফাইনালি ডিসিশন হবে যে আমরা আসলে এই যে $1.3 বিলিয়ন বা এর বাইরে, আর আপনি জানেন যে টোটাল যে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি ছিল, পরে ইন্টারিম গভর্নমেন্ট তারা এসে আরও এখানে $800 মিলিয়ন বাড়িয়েছে, $5.5 বিলিয়ন ঋণ চুক্তি। তো
তার মধ্যে এখনো $1.86 বিলিয়ন বাকি আছে, আমরা কিস্তি পাইতে বাকি আছে। 1.3 বিলিয়ন পেতে পারে। যদি পাই তাহলে বাকি অংশটাও হয়তো পাবো, যদি সরকার IMF এর শর্ত অনুযায়ী ইনিশিয়েটিভগুলি নেয়। কিন্তু এটার আগে জুলাইয়ের যদি তারা ডিসবার্স করে, তো তার আগে কি বাংলাদেশের সঙ্গে আরও মিটিং আছে না? হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে যেটা আর্টিকেল 4 মিশন মিটিং এবং বিভিন্ন লেভেলে মিটিং করে, এরকম কোনো মিটিং কি সামনে আছে? এটা হচ্ছে যে প্রথমত হলো আপনার ওয়াশিংটনে যে IMF এর উচ্চ পর্যায়কে প্রথমে কনভিন্স করতে হবে। তো তারা যদি কনভিন্স হয় তাহলে হচ্ছে আপনার এপ্রিলের পরে হচ্ছে এই যে এই IMF এর রিভিউ মিশন, যেটা যে লোনের ক্ষেত্রে যেসব কন্ডিশন ছিল বাংলাদেশ কি কমিটমেন্ট করছে এবং সেগুলি বাস্তবায়ন পরিস্থিতি কি, সেই রিভিউ মিশন আসবে। তারা হচ্ছে 15 থেকে 20 দিন বিভিন্ন মিনিস্ট্রির সাথে মিটিং করবে, কাগজপত্র তারা পর্যালোচনা করে তারা হচ্ছে একটা স্টাফ রিপোর্ট তৈরি করবে। সেই স্টাফ রিপোর্টে যদি হচ্ছে সুপারিশ থাকে বাংলাদেশকে ঋণ দেওয়া যেতে পারে, তাহলে এটা IMF এর বোর্ডে অ্যাপ্রুভ হবে এবং তারপরে ইনস্টলমেন্ট। কিন্তু IMF এর শর্তগুলোর মধ্যে আপনি যদি ট্যাক্স টু জিডিপি রেশিও বলেন, যেটা কিন্তু বাংলাদেশে এই গত অর্থ বছর শেষে এটা দেখা গিয়েছে যে 6.6%, যেটা আসলে একসময় 9-10%-এর কাছাকাছিও ছিল, বাংলাদেশে কমেছে। তো IMF এর তো এটা প্রবাবলি আছে একটা স্পেসিফিক টার্গেট আছে যে এটা ট্যাক্স টু জিডিপি রেশিও 8% বা 9%-এর নিতে হবে। তো আপনার যে বর্তমান প্রেক্ষাপট যদি দেখেন, এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার লেগে গেল, বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যখনও ব্যবসা বাণিজ্য ভালো চলেনি, তো এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের এই যে ট্যাক্স টু জিডিপি রেশিওটা বাড়ানো, এটা তো বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জের বিষয়। এই বিষয়ে কি সরকারের কোনো তাদের যে অবস্থান বা তাদের অ্যানালাইসিস, এগুলো নিয়ে কি আপনারা ভিতর থেকে কিছু জানতে পেরেছেন? দেখেন, এখন পর্যন্ত এই সরকার আসছে 1 মাস হলো, তো তারা এখন পর্যন্ত হচ্ছে এই রাজস্ব আহরণের দিকে খুব একটা মনোযোগ দিয়েছে এরকম হচ্ছে মনে হয়নি। হয়তো কাগজে কলমে তারা কিছু প্ল্যান করছে, যেমন 180 দিনের প্ল্যান, NBR একটা প্ল্যান করতেছে 180 দিনে তারা কি করবে। এখন এই 180 দিনের মধ্যে আগামী অর্থ বছরের বাজেটটাও চলে আসছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ব্যবসা বাণিজ্যের যে সিচুয়েশন, ফলে এখানে হচ্ছে আপনার ব্যাট বা আমদানি পর্যায়ে হচ্ছে শুল্ক বাড়ানোর আসলে সুযোগ নাই। তো তাহলে ইনকাম ট্যাক্স বাড়াইতে হবে, কিন্তু NBR কিন্তু বরাবরই এই জায়গাটাতে তারা ফোকাস করছে না, যেখানে একটু কষ্ট করে পরিশ্রম করে রেভিনিউটা আহরণ করতে হবে, সেখানে তাদের কিন্তু ফোকাস আমরা দেখতে পাচ্ছি না। তো এবছর এবং হচ্ছে যে আপনার বাধ্যতামূলক অনলাইন রিটার্ন সাবমিশন যে করার কারণে এবছর কিন্তু রিটার্ন সাবমিশনও অন্যান্য বছরের তুলনায় কম। আমরা এবার দেখলাম যে মানে আনপ্রেসিডেন্টেড যে 3-4 মাস, যেটা নভেম্বরে শেষ হওয়ার কথা, 30 নভেম্বরে শেষ হওয়ার কথা, সেটা এখনো চলছে এবং আগামী মাসও হয়তো থাকবে কিনা সেটা কে জানে। আচ্ছা, এটা অনলাইন সাবমিশনের কারণে হয়তো কম পড়ছে বা অনেকে একটু ডিফিকাল্ট এটা। আচ্ছা, আপনার রিপোর্টের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, আমরা আলোচনা শেষ করব, যে এই যে যুদ্ধের প্রেক্ষাপট, বাংলাদেশ এনার্জির জন্য টোটালি বলা যেতে পারে যে আমদানি নির্ভর। তো এই প্রেক্ষাপটে, এবং আপনি জানেন যে প্রাইসও অনেক বেড়ে গেছে, সেটা অয়েল বলেন, গ্যাস বলেন, সব কিছুর। সো এখানে তো বাংলাদেশের আরও বেশি ডলার প্রয়োজন হবে। তো সরকার, আপনি বলেছেন যে আরও লোন চাচ্ছে, এটার আসলে কি অবস্থান? এটার মানে লোন বাংলাদেশ চেয়েছে, কোনো অ্যামাউন্ট জানা গিয়েছে কিনা, বা এগুলো কবে নাগাদ পেতে পারে, এই রকম কোনো বিষয়? IMF এর সাথে আলোচনার পরে অর্থমন্ত্রী আমাদেরকে যেটা বলছেন যে এই যে জ্বালানি আমদানিতে যে অতিরিক্ত ব্যয়, এই জন্য তারা IMF এর কাছে সাপোর্ট চেয়েছে এবং এটা হলো এডিশনাল, এখন যে ঋণ চুক্তি আছে তার বাইরে। তো এটা নিয়েও হচ্ছে এপ্রিলের মিটিংয়েই সেখানে আলোচনা হবে। আমরা ঠিক একজ্যাক্ট ফিগারটা জানি না, তবে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা, অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল তিতুমির, উনি সম্প্রতি জানিয়েছেন যে এই বাড়তি দামে জ্বালানি আমদানির জন্য তারা IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য যে উন্নয়ন সংস্থা আছে তাদের কাছে $2 বিলিয়ন হচ্ছে সহায়তা চেয়েছে, মানে লোন চেয়েছে। আচ্ছা, ওকে কাশেম, অসংখ্য ধন্যবাদ TVS ইনসাইটে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করলাম এবং বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে IMF এর আমাদের যে লোন কিস্তি, সেটার আপডেটটা কি, এবং সামনে আসলে সরকার এডিশনাল লোন চেয়েছে, সেটাও কেন চেয়েছে, এবং এগুলো কোন পর্যায়ে আছে, এবং কবে নাগাদ আসলে বাংলাদেশ এগুলো পেতে পারে। সো দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।